দারু হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমিও খুব 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 ভালো আছি। তার কারণ তো জানোই, আজকে আমাদের একটা নতুন অতিথি আসবে। কখন আসবে খালি অপেক্ষা করছি। তো মাম্মাম সকালে পড়তে গেছিল, এখন ম্যাডাম ফোন করেছে যে ছুটি হয়ে গেছে, বিকি নিয়ে আসতে গেছে মাম্মামকে। চলে এসেছে। কি রে, পড়া মুখস্থ হয়নি কেন ম্যাডাম ওখানে? হ্যাঁ, আনন্দের চোটে একবারে কি করবে একবারে। বুনো বিড়াল দেখবি? বুনো বিড়াল, এই দেখ, এই যে বুনো বিড়াল, এটা বুনো হাতি। রান্না বান্না করে একটু খাওয়া দাওয়া করে তারপর যাই। আমি তোমাদের এটাই বলবো ভাবছিলাম যে আমার আজকে রান্না বান্না হয়নি, আজকে খিদে পাবে। আর এতদিন আমার, কারণ এতদিন আমার রান্না হয়ে যেত খাও খাও খাও, খেতো না। না 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 না, কারণটা সেটা না। কারণটা হচ্ছে আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তুমি আমাকে সকাল সকাল মাম্মামকে পড়তে দিয়ে আসতে পাঠিয়েছো। যেদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠবো সেদিন খেতে পাবে। আর আজকে 3টের সময়, ভোর 3টের সময় আমার ঘুম ভেঙে গেছে ভাই। ভূতের স্বপ্ন দেখেছি। ওই যে ঘুমটা ভেঙেছে, তো আমি চাদর মাদর যে মুড়ি দেবো সেটা পাচ্ছি না। চাদর টাদর কিছু নেয়নি। আমি বেশি চাদর মাদর কিছু নেয়নি। অন্য সময় ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমাই, আজকে চাদর মাদর কিছু নেয়নি। তুই কথা, আমি থাকবো কোথায় ওর ভরসায়, ও থাকে আমার ভরসায়। ও কিন্তু এই সাইডে শোয় না, ও কিন্তু শোয় জানলার সাইডে। এই সাইডে শুলে নাকি ওরা নাকি টাইনা নিয়ে চলে যাবে, ওই জন্য এই সাইডে ও ঘুমায় না। না না, আমি ভাবি এই সাইডে যে ঘুমাবো তো খাটের নিচের থেকে কেউ উঠেই পাবে, তাহলে ভাবো। ভূত ভয় পাই, কিন্তু প্রত্যেক বাড়িতে ভয় পাই না আমি ওই সময় ভয় পাই। না, মস্তানে ভূত বলে কিছু হয় না। ভূত কি, ও চলে গেছে শেষ। ও তো আমার দেখতে যেমন, ও আমার কাছে আসবে না, কিন্তু একটা গুন্ডা মস্তান আমাকে কাছে আসবে। আর গুন্ডা মস্তান থেকে বাঁচানোর জন্য আমি আছি। ভূত থেকে বাঁচানোর জন্য আমি সাইডে শুই তোমার, ঠিক আছে? এই সাইডে শুই যাতে তোমাকে যাতে কেউ কিছু না করতে পারে। আর আমার রান্না করতে গেলে মিনিমাম 1 ঘন্টা টাইম না। জানো এমন করো, জানো কোনো ভাবে আমাকে একটু খাওয়া দাও, জানো দাও। কোনো ভাবে কি করে খাওয়া দাও? পেঁয়াজ ভেজে দিই, পেঁয়াজ আর লঙ্কা তাতে কষাও। মানে আলুই কাটা হয়, আমি এক হাতে আমি কি করব বলো? এর জন্য বুঝি আটটা নিয়ে আসি। অনেক দিন আগে বলো, এত চুপ করতো নিয়ে না। কোনো মেয়ের সাথে মেসেজ করতে যায় না, কিছু করতে যায় না, ঝগড়া করে অশান্তি করে। এই তো পাপার ভালো বুদ্ধি আছে। এনেছি তো ভাগ্য ভালো। গাট্টা বাচ্চা আমাকে বৃষ্টি নেমেছে। এই দেখো, তুমি তো বলছিলে যে গাড়ি ওয়াশ করতে দেবো, গাড়ি ওয়াশ করতে দেবো। এই দেখো কতগুলো ওয়াশ হয়ে আছে। গাড়ি ওয়াশ করতে দেবো, গাড়ি সার্ভিসিং এ দেবো। ওয়াশ হয়ে গেছে। তাহলে আবার কি, ফালতু টাকাটা পকেটে রেখে দাও। দেখো আমাদের বাড়ির এই সাইডটা দেখবে, দেখো আমার তো দারুণ লাগে এই সবুজ সবুজ গাছের পাতার উপরে যখন বৃষ্টির জল পড়ে, টিপ 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 করে পাতাগুলো নড়ে আর পাতাগুলো পুরো ভিজে যায়, সেটা দেখতে আমার দারুণ লাগে। দারু কিন্তু মানে বিকি বিকি আমার কাজে নিয়ে বিকি দিকে সরে আসো। কিন্তু মানে হয় এগুলো কি করে টমেটো সস আবার খাচ্ছে এরকম করে, আবার খাচ্ছে ভালো টেস্ট। দাঁড়া, চাউমিন টাউমিন কিছু থাকলে দাও সাথে, আর দেখবো কি করে।
ওপরে এখন ভাত ছিল বাইরে আয়। চোখ জ্বলবে না তো? না না ও জ্বলছে তো। হেই হ্যাঁ আচ্ছা দাদা দুটো দিন না প্যান্টটা একটু উঠে নি। প্যান্টে বসছে? না পড়েছে পড়েছে। চলো না না বাইরে যাবো না আমি। এক চোদ্দ তোরা এখানে তোরা কে মুখ ধুতে দেবে এখানে কোনো জল নাই বেশি তোমার খুব মানে হয় গো। যা যা চলে যা বর্ষার দিনে ইস রাম, কত বড় এইসব- সমস্যা, কষ্ট। ও, চোখ জ্বলতেছে। বর্ষা পড়ছে বৃষ্টি পড়ছে আমার না স্নান করবে না না, স্নান করবো না। ওই জন্য দিয়ে দিচ্ছি যা। না, সবার, বৃষ্টি। যা বেরো। যা দেখো তোমার দেবো তোমার। যা আস্তে আস্তে পড়ে যাবা এখানে জল নেই কিন্তু উড়ি। বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা লাগছে মালা স্নানই করতে না ওই জন্য যা মুখ টুক ধুয়ে যা কি 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 লেখছে বলছো হ্যাঁ হ্যাঁ? স্নান করবে গায়ে জল ঢাল গায়ে জল ঢাল এখন স্নান করে কেউ? দাঁড়া তো ওয়ান করবে আমি টিপে দিচ্ছি তো আমি তো একদম আমি একদম স্নান তোমার মুখে দেবো না। স্নানটা করো আমি এভাবেই ঘরে তোমার না স্নানটা কর যা দেখি দরজা ভেঙে যাবে হাত ছাড়া হাত ছাড়া হাত ছাড়া হাত ছাড়া তুই কি ঢুকো না ব্যাং তুমি কি তুমি যাও কি করো ভেঙে যাতো যা যা মাংস পুড়ি আছে যা। দেখছো দেখাচ্ছ যা যা স্নান কর যা এখনই কর যা যা আরে আমি করবো তো মোটর এখনই মোটর নাই তো আমি টিপে দিচ্ছি চল তো চল। এই স্নান করতে চায় না এক দিয়ে তুমি স্নান করো নাই গরম কালে স্নান করবো না স্নান করতে চায় না কি জানি এসব করবে না ছেলে শীতকালে না একটু কম করি তো গরম করে পুষিয়ে দিই একদম সব মানে গরমকালে 365 দিনে 365 দিন স্নান করা দরকার তো আমাদের ওই শীতকালে যদি নাও করি গরমকালে পুষিয়ে দিই একদিনে 3-4 বার করে कौन है ये लोग कहाँ से आते हैं ये? এরকম মানে হয় বৃষ্টি আমি আর তোমাকে দিয়ে দিয়ে তোমার দেখতে মুখে কালা লাগাইছে কিনা চলো যা যা যাচ্ছে ফ্লাশ জ্বলতেছে তো জলু স্নান করে নেই কি রে ভাই আমি কিন্তু আবার দিয়ে দিম তোমারে সম্মান কিছু করতে চায় না দাঁড়া, হাতটা এখান থেকে। দেখি দেখো আর রঙও মারবো না চলো, আমার কোন স্বস্তিতে আসি নাই ঠিক আছে চলে যা চলে যা একটু ভালো আম একটু ভালো আম ষষ্ঠ ভালো বিকি খাবো দেখে রেখেছি প্লিজ এরকম কোনো না শক্ত আম আমি এরকম আম খেতে খুব পছন্দ করি খাইতে দাও ঠিক আছে চলে যাও খাইতে দাও কিছু তো মাগবো তুমি না 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 আমার রান্না হয়নি বুঝি বোঝার চেষ্টা করো না এখন আমি মুড়ে নেই কারণ কারেন্ট নেই আমার অনেক কাজ আছে মুড় আসুক তারপর আমিও করবো এখন আমি একটু জল দিয়েছি যা স্নান করবি যা ফ্রিজের জল স্নানটা কর যাবে না স্নানটা কর যা যা তোরা বলেছি না এই শোধ শোধ না এখনো আমি বলছি বন্ধুরা এই শোধ কিন্তু শোধ না আরো কিছু আমি করব আমি টুকটুক করে করব ছোট ছোট করব নুনটু এসছে নুনটু কই চোর আম চোর হে দেখো আম চোর কত আম পেয়েছিস নুনটু দেখি কটা আম পেয়েছিস পাকা স্যার তোদের বাগান থাকতে তুই আমাদের বাগানে এসছিস কেন রে হ্যাঁ ধর দেখ তো বিরাট সাহস একটুখানি বৃষ্টি দিয়েছে দেখো কি অবস্থা এক্ষুনি টেনে নেবে এক হাঁটু যদি জল হয়ে যায় এখানে ওই 1 ঘন্টার মতন বৃষ্টি কমে যাবে জল টেনে নেবে আবার তো বন্ধুগণ এই যে আমরা দুজন যাচ্ছি এখন মা আর আমি গোপাল নিয়ে আসতে
আর বিজয়বাবু রেডি, তুমি সব কিছু নিয়ে আসো, ঠিক আছে? কি নিয়ে আসবো তো? গোপালের লাড্ডু, গোপালের পরিবারের লাড্ডু। হ্যাঁ হ্যাঁ, ওই এক সাইডে যে কি এক সাইডে ওই যে মানে পাড়া খাতে বসবা? বিজয় উঠবি নাকি? বলো বলবা, বলো বলবা। আচ্ছা, আজকে যাও। আপনার খায় তো গোপাল এখানে সাজানো হচ্ছে। আমি যখন ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম, তারপরে কালী ঠাকুরের মূর্তি, লোকনাথের মূর্তি এখান থেকে নিয়েছিলাম ফার্স্ট পেমেন্টের টাকা দিয়ে। আমাদের সিংহাসনে যত পিতলের মূর্তি আছেন সব এই দোকান থেকে নেওয়া। আর এইটা কত দাম? এটা তোমার 50 টাকা। তো গোপাল নেওয়া হয়ে গেছে আমাদের, এখন বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ দাদা, আসছি। রাধে রাধে। রাধে রাধে। দৌড়াচ্ছে দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঘরে নিয়ে আসবে একেবারে, দাঁড়া। আমার বাড়িটা না 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 আসলে আসলে সুন্দর। সেই আনন্দ হচ্ছে ভাই, সেই আনন্দ। আনন্দ হ্যাঁ? দেখো না আমার শিশু পাবে। এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে নামা। এটা আমার বাড়ি। না। আমার ভাই আমি দিবা না, ওকে দিবা না। না না ভাই বাইরো তো, ভাই বাইরো। আস্তে আস্তে বের করো। তো এখন একটা হাত পা ধুয়ে আসি, তারপরে গোপালকে সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আঙ্কেল আন্টিরা তোমরা ভাই দেখবা? ভাই এই দেখো ভাই। এই দেখো। তো বলো ভাইটা কেমন হয়েছে? হেবি সুন্দর হয়েছে ভাইটা, দারুণ লাগছে দেখতে। দারুণ লাগছে। ভালো লাগছে। এখন পুরো সিংহাসন পুরো ভর্তি ভর্তি লাগছে একদম। হ্যাঁ, সিংহাসনটা এখন সম্পূর্ণ হয়েছে, তাই তো? কিন্তু কালকে ভাইয়ের জন্য আলাদা একটা ব্যবস্থা করতে হবে, আলাদা জায়গা, তাই না? জায়গা করতে লাগবে। সাইডে কোথাও একটা আলাদা জায়গা করতে হবে। কেমন হয়েছে মাম? খুব সুন্দর, খুব। এখন খুশি তো? হ্যাঁ ভাই ভাই চলে এসছে, আর কান্নাকাটি না, তাই তো? কাউকে এমনটা কি কান্না? হ্যাঁ, কালে কি খারাপ লাগছিল বাবা। পাপা তো গেটে চলে গেছে। পাপা তো গেটে চলে গেছিল কালকে। আমারই খারাপ লাগছে। এখন খুশি হয়েছে তো? হ্যাঁ, বিরাট খুশি। কত সুন্দর লাগছে দেখো। ক্যামেরায় ছোট লাগছে, এর কিন্তু ভালোই বড় আছে। তুমি আবার দীঘা যাবা না? তো বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে গোপালটা। হ্যাঁ, ভিডিওতে অনেকটা ছোট ছোট লাগছে দেখতে, কিন্তু ভালোই বড়। আর সাজিয়েছে তো পুরো রাজপুত্রও মনে হচ্ছে দেখে, এত সুন্দর লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের সিংহাসনটা ছোট পড়ে গেছে এখন, তাই না? সিংহাসন ছোট করেনি, সিংহাসন ঠিকই আছে। গোপালটাকে একটু এক সাইড করে দাও, তাহলে দেখো ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, গোপালের জন্য একটু আলাদা ব্যবস্থা করতে হবে সারে। তোমার ভাই চলে এসছে, তো এখন থেকে কিন্তু তোমার যত্ন নিতে হবে। তুমি দিদি, ঠিক আছে? তুমি যত্ন নেবে তো? ভাগ্য ভালো ঠাম্মাদের গোপালটা এখানে এসেছে, না নাহলে আনতো না। হ্যাঁ। মা কালকেই বলছিল কাঁদবে না কাঁদবে না, আমি ঠিক এনে দেবো এখানে। আচ্ছা ঠিক এনে দিয়েছে, সেই খুশি। মা দেখো কি ফর্সা, আর তোমার গায়ের রং দেখো। কি হ্যাঁ, তো ফর্সা মানুষ ফর্সা লাগবে, কালো মানুষ কালো লাগবে, তাই না? মা দেখি ধবধবা পরিষ্কার হয়ে আসি। এ আস্তে। আমার কুলসুমে তো মাইয়া মাইরা ভালো লাগবো, আর ভাইয়া পাবি না, আর বইনে পাবি না। দাদু আর নাই, ঠাম্মাও নাই। এই তো দাদু আছে, তাই না? দাদু মাম্মামের জন্য এখানে টাকা রাখে, তাই না? তো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে। ও ঠাম্মা জামা বানিয়ে দেবা।
এখন জামা না তো ঠান্ডার দিনে সোয়েটার। এখন চলছে। হ্যাঁ সেটা বানাবি, ঠান্ডার সময় বানিয়ে দেবে সেটা। অর্ডার দেবা। কি ওই বাজারে যাই নেই তো। কেন তুমি কইলে না উল আছে কোনখানে? এখন না, ওটা তো শীতকালে। শীতকালে না। এখন তোমার আমি কালকের দিকে আপনার যে হ্যাঁ ওই দিকে হ্যাঁ আরে পাইকারি পাইকারি বাজার। হ্যাঁ, প্রথমবার আমাদের বাড়িতে গোপাল এসছে, এতদিন ছিল, ওটা তো মনে মনে ভাবছিলাম যে ওটা চলে যাবে, থাকবে না, তো এর একবারে পার্মানেন্ট চলে এসছে একদম। বিরাট হ্যাপি, বিরাট খুশি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আরে ঠাম্মাকে থ্যাংক ইউ বলেছিস? ও থ্যাংক ইউ। লজ্জা পায় ও, তাই না? কালকের থেকে তো প্রচন্ড মন খারাপ ছিল বাড়ির সবার। আজকে দারুণ, হ্যাঁ পুরো ঠিকঠাক। বাড়িটা আজকে ভরা ভরা লাগছে। কালকে হঠাৎ করে হঠাৎ করে মনে হচ্ছে সিংহাসন থেকে গোপাল চলে গেছে, তো হঠাৎ করে ঘরটাই মানে কেমন জানি হালকা হয়ে গেছে, কেমন জানি, হ্যাঁ কেমন জানি লাগছে দেখতে। মাম্মাম যখন ওকে নিয়ে দিয়ে আসতে যাচ্ছে না, আমার বুক টুক মানে কেমন লাগছে। আমি তো অনেক হাতে হাতে বলছি মাম্মামকে, মামা আমি কালকে তোমার জন্য গোপাল নিয়ে আসবো। তারপরে মা এসে আবার কথা দিয়েছে ওকে যে আমি দেবো। তখনই ও, আমি বলার আগে আমি তো বাইরে চলে গেছি। মা আগে বলেছে। আমি এখন তো সব আনোনি, আজকে দেরি হয়ে গেছে, কালকে সব আনবা তো, তখন আমি ঘুম পাড়িয়ে দেবো ওকে। এই এসে নিয়ে এসছি তো, মিষ্টি নিয়ে এসছি গোপালের জন্য। মিষ্টি দিবা না? হ্যাঁ খেতে দিয়ে দাও। হ্যাঁ তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন হয়েছে আর গোপালটা কেমন হয়েছে। টাটা। হ্যাঁ একটু যদি